যেটা তেমন ছিল না। এরপরে আল্লাহ নবী এবার দাওয়াত প্রকাশ্য রূপ দিলেন। এবার দ্বিতীয় পর্ব 4 এবং 5। তখন আল্লাহ নবীর বয়স হলো 44 এবং 45। এই 2 বছরে রাসূল প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কারণে এবার কাফের এবং মুশরিকরা সজাগ হয়ে গেল। সর্বপ্রথম যেদিন প্রকাশ্যে দাওয়াত দিলেন, ওই দিন সর্বপ্রথম যে আঘাত করেছিল দূরের কেউ নয়, অপরিচিত কেউ নয়, বরং রক্তের বন্ধনে আবদ্ধ যিনি, আত্মীয়তার বন্ধনে যিনি আবদ্ধ, আপন চাচা আবু লাহাব। এতদিন পর্যন্ত যে মক্কার লোকেরা আল্লাহ রাসূলকে আল আমিন বলেছিল, as-সাদিক বলেছিল, মাথার তাজ মনে করেছিল, যে রাসূল এতদিন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে ছিলেন, আকাশচুম্বী জনপ্রিয়তা যার ছিল, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ফলে বিরোধিতা শুরু হলো চরম আকার। ওরা পুরা উল্টে গেল। বিরোধিতা একটা পর্যায়ে মারাত্মক আকার ধারণ করলো। দাওয়াত প্রকাশ্যে দেওয়ার কারণে এতদিন গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, মুসলমানের সংখ্যা হয়েছে একেবারে কম। এবার প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ফলে মুসলমানের সংখ্যা আগের তুলনায় ধীরে ধীরে একটু বাড়তে লাগে। মুসলমানের সংখ্যা যত বাড়ে বিরোধিতা তত কমে না বাড়ে? আরো জোরে বলে। এটাই নিয়ম। ইসলামী দলগুলোর জনপ্রিয়তা যদি এভাবে না বাড়ত, ইসলামী দল, এই দলের জনপ্রিয়তা যদি এভাবে না বাড়ত, চেয়ারম্যান, মেম্বার, এমপি হওয়ার মতো যদি লোক তাদের না থাকতো, তাহলে দেখতেন কোন জাগতিক দল তাদের বিরোধিতা করত না, নিবন্ধন বাতিল করত না, কোনদিন তাদের বিরুদ্ধে হামলা মামলা হতো না। আসতে কোন আপনি আসেন নি? যদি এরা জনসংখ্যার যে মিত্রিক হারে দিন দিন না বাড়ত, এদের জনপ্রিয়তা যদি একটা মানানসই পর্যায়ে না যেত, এরা যদি দেশ পরিচালনায় যোগ্যতার স্বাক্ষর না রাখতো, এরা যদি জনগণের ম্যান্ডেট না পেত, তাহলে এদেরকে কেউ গণত না, এদেরকে নিয়ে মাথাও ঘামাইতো। কথা কি বুঝে আসছে? এখন যখন দেখতেছে এদের জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হয়ে জনপ্রিয়তার তুঙ্গে 1 টাকার দুর্নীতি পাওয়া যায় না, এই জন্য সব জাগতিক দলগুলো কেউ হয়তো প্রকাশ্যে, কেউ গোপনে, এটা কি কয় আপনাদের দেশে? হ্যাঁ, মানে একেবারে এখানে এইভাবে দিয়া, ঠিক আছে কথা। এলাকায় আপনার টাকা পয়সা নাই, জায়গা জমিন নাই, আপনার নিয়ে কেউ মাথাও ঘামায়, হঠাৎ 1 লাখ ইট বাড়িতে আনছেন, এই তো শুরু হইল। কথা কয় না? এতদিন আপনি খুব সুবি সুবি ছিলেন, একেবারে ফুরান জামা, ফুরান পাঞ্জাবি, পাবলিক তেমন একটা কি করছে না, গনছে না, কয় না তে সুবিধা। হঠাৎ আপনি লাড়া দিছেন, থইলা থইলা, বুঝছেন তো এটা কি কয়? মানে টাকার থলি আপনি কি দিচ্ছেন, একেবারে একদিনে 1 লাখ ইট বাড়ির সামনে না টাল। কয়েকজনের এই রাত্রে ঘুম হইতো না, ঠিক নিও? এটা মানুষের এরকম, এটা কেন যেন একটা নিয়ম হয়ে গেল। আপনি যদি মরা মরা থাকেন, যে দলের কর্মী নাই, ভোটার নাই, এই দলের কেউ গণে না। যার টাকা পয়সা নাই তার কি নেই। দেখবেন আপনি মোটামুটি একটা পর্যায়ে যাচ্ছেন, আপনার যে পরিমাণ পরিচিতি বাড়ছে, ঠিক একই গতিতে বিরোধী শত্রুও। 3 বছর পর্যন্ত আল্লাহর নবী
গোপনে গোপনে দাওয়াত দিয়েছিলেন। মুসলমান এর সংখ্যা ছিল একেবারে কম, হাতে গোনা যায়। এই জন্য বিরোধিতা তেমন হয় না। চিন্তা করছে এই 2-4 জন দিয়ে আর কি করবো, থাক, মাতি লাভ নাই, কথা কয় না। এখন যারা নিরিবিলি ইবাদত বন্দি করে মানুষদেরকে শুধু নামাজ রোজা কথা বলে, হজ যাকাতের কথা বলে, জিকির আজকার তাসবিহ তাহলিলের কথা বলে, এদেরকে নিয়ে মানুষ তেমন মাথা ঘামায় না, থাক মসজিদ ইবাদত বন্দেগী করবে। এরাই যদি আবার বলে যে একটু বসেন আসরের পরে, যে এখানে যে মসজিদের সভাপতি যিনি আছেন উনি তো নামাজ পড়েন, আমাদের মধ্য থেকে একজন সভাপতি হইল, এই দেখবেন পরের সপ্তাহ তার জায়গা নাই মসজিদ। বুঝতে পারিনি মনে হয়। যারা মসজিদে ইবাদত বন্দেগী জিকির আজকার করে, এলাকায় অন্য কোনো বিষয় মাথা ঘামায় না, এদের ব্যাপারে কোনো শত্রুতা নাই। এরাই যদি আবার মসজিদে একদিন সকলে বলে বসে যে আপনারা এতদিন মসজিদ কমিটি যারা মসজিদ পরিচালনা করছেন, আপনাদের মধ্যে সুদখোর আছে, ঘুষখোর আছে, বেনামাজি আছে, এই মসজিদ কমিটি মানি না, এই 5 ওয়াক্ত নামাজি যারা এরা মসজিদ কমিটি হইল। এতদিন যাদেরকে আল্লাহর ওলি বলছিলেন বিরোধিতা করেন নাই, এখন বিরোধিতা মনে হবে না? হ্যাঁ হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ফলে প্রথম যেদিন দাওয়াত দিলেন প্রকাশ্যে, সেদিন বিরোধিতা হয়েছিল। দূরের কেউ করে নাই, সর্বপ্রথম পাথর আঘাত করেছিল নিজের আপন চাচা। বিরোধিতা ধীরে ধীরে বাড়তে লাগলো। সাহাবায়ে কেরাম যারা ঈমান আনেন, কালিমা পড়েন, এদের মাঝে বিভিন্ন রকম জুলুমের মাত্রা বিভিন্ন রকম হয়ে গেল। ধনী সাহাবায়ে কেরাম যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, তাদের বিরোধিতার ধরন একরকম, আর গরিব যারা অসহায়, যারা টাকা পয়সা কম, যারা তাদেরকে কথা বলতে ওরা তোয়াক্কা, বরং এদের উপর জুলুম নির্যাতন বেশি হইত। আল্লাহর নবীর বয়স যখন 45 বছর, নবুয়তের বয়স যখন 5 বছর, সাহাবায়ে কেরাম এমন পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হওয়া শুরু হলো। মক্কার কাফের এবং মুশরিকেরা মারাত্মক আকারে জুলুম করা শুরু করেছে। সাহাবায়ে কেরাম এখন গরিব যারা, বিশেষ করে মক্কার জীবন তাদের জন্য অতিষ্ঠ হয়ে গেল। এখন আর মক্কায় বসবাস করা, নিজের ঘর বাড়িতে থাকা এখন আর নিরাপদ মনে করেন না। হাঁটতে গেলে গালি দেয়, ঘরে গেল ধরে নেয়, এরকম একটা অবস্থা তো দেশেও ছিল। আপনি আপনার নিজের ঘরে থাকবেন, ঘুমাবেন, তাও সুযোগ নাই। নিজের টাকা দিয়ে ইসলামী বই কিনে পড়বেন, এটারও সুযোগ। আপনি নিজের টাকা দিয়া নিজের এলাকার উলামায়ে, নিজের এলাকার মানুষদের কাছ থেকে টাকা পয়সা সংগ্রহ করে সকলের সম্মতিক্রমে আপনি একটা কোরআনের আয়োজন করবেন, সেখানেও আপনার ঝামেলা, ঠিক নয়? আপনি নিজের টাকা দিয়ে দোকান খুলবেন, দোকানদারি করে সংসার চালাবেন, ছেলে মেয়ে চালাবেন, এখানেও স্বাচ্ছন্দ্য করার সুযোগ। কি এক দুর্বিষহ অবস্থা! স্বামী নাকি স্ত্রীর কয় তুই খাড়াইলেও তালাক, বইলেও তালাক, শুইলেও তালাক। তো মানুষের অবস্থা তো 3টা, হয় সে খাড়াইবে, না হয় বসবে, না হয় তো স্বামী কথা কয়টা কইছে, তুই শুইলেও তালাক, বইলেও তালাক, খাড়াইলেও তালাক। তো বেলি চিন্তা করছে কি, আমি শুইলেও দাঁড়াইলেও তো আমি কি করবো? তো জামের জিজ্ঞাসা আমি কি করবো, কি করলেও তালাক। মানে অবস্থাটা এমন ছিল আমরা কিচ্ছু করার সুযোগ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নিজের ঘরে থাকতে পারেন না, নিজের বাড়িতে থাকা যায় না, নিজের জন্মভূমিতে স্বাচ্ছন্দ্যে স্বাধীনভাবে চলা যায় না, নিজের জন্মভূমিতে স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়া যায় না। পুরা পৃথিবীটা প্রশস্ত হওয়ার পরেও তাদের কাছে পৃথিবীটা মনে হয়ে গেল একেবারে ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা যা বেগতি, জালেমরা যে পরিমাণ জুলুম শুরু করেছে, মনে হয় আর দেশে থাকা যাবে না। পৃথিবীর কোন নিরাপদ জায়গায় যদি হিজরত করে যাওয়া যায়, আমাদেরকে অনুমতি দেন।
আমরা চলে যাই, এদেশে আর থাকবো না, দোকানদারি করা যায় না, ঘরে থাকা যায় না, বাড়িতে থাকা যায় না, কোরআন শরীফ পড়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অনুমতি দেন, আমরা দেশ ছেড়ে দিব, ঘর বাড়ি ছেড়ে দিব, জালেমদের অত্যাচারে সব হারাবো, কিন্তু আপনার কাছ থেকে যে রত্ন পেয়েছি, যে সম্পদ পেয়েছি, ঈমান পেয়েছি, ঈমানটা আমরা ছাড়বো না। ওই ঈমানটা নিয়ে আমরা নিরাপদ কোন জায়গায় চলে যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলুমদের অবস্থা শুনলেন, কিন্তু তাদের জন্য তিনি নিজেও কিছু করার মতো অবস্থা নাই, তিনি নিজেও তো মাজলুম। কথা বুঝেন নাই? মাজলুম সাহাবায়ে কেরাম যে নবীর কাছে এসে অভিযোগ দিলেন, মনের দুঃখের কথাগুলো বললেন, রাসূল তাদের পক্ষে দেশে বসবাস করে নিরাপদে থাকার জন্য কোনো ব্যবস্থা করার অবস্থায় রাসূল নাই, যেহেতু রাসূল নিজেও তো একজন মাজলুম। এই জন্য রাসূল তাদেরকে অনুমতি দিলেন। রাসূল বললেন, ঠিক আছে, তোমাদেরকে অনুমতি দিলাম, তবে যাবা কোন দেশে? এবার আল্লাহ নবী বললেন, আমার মন বলে আমার যতটুকু পৃথিবী সম্পর্কে জানা, হাবশা একটা দেশ আছে, আবিসিনিয়া যাকে বলে, ওই হাবশা দেশের একজন বাদশা আছে যার নাম নাজ্জাশী। আমার যতদূর জানা, পৃথিবীর সব শাসকদের কাছ থেকে মধ্য থেকে সে একজন ভালো মানুষ, মেহমানদারি করে, মানুষকে সম্মান করে, পরে অন্য দেশের মানুষকে সে ভালো সম্মান করে। আমার মন বলে তোমরা যদি হাবশা যাও, আবিসিনিয়া যাও, নাজ্জাশীর কাছে তোমরা নিরাপদে থাকতে পারবে। আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি পেয়ে সর্বপ্রথম 15 জনের একটা দল আবিসিনিয়া হিজরত করলেন। কোথায়? নাজ্জাশীর দেশে, হাবশা। কয়জন? আরো জোরে বলেন। এই হলো মুহাজিরদের সর্বপ্রথম দল, হিজরত করে যাওয়া সর্বপ্রথম দলের সদস্য কতজন? কোন দেশে গেছে? ব্যবসা করতে গেছে না নিজের দেশে থাকতে না পেরে? যারাই সাহাবায়ে কেরামকে নিজের দেশে থাকতে দেয় নাই, ওই জালেমরা মরে গেলেও তাদের আদর্শের লোক কিন্তু পৃথিবীতে এখনো সক্রিয় আছে। এই 15 জনের দল যারা হিজরত করে আবিসিনিয়া গেলেন, শোনার আগে বলেন আল্লাহু আকবার। এই 15 জনের ভিতরে 11 জন হলো পুরুষ, 4 জন হলো মহিলা। হিজরত করে আবিসিনিয়া যাওয়া গ্রুপের 4 জন মহিলা সদস্য। মহিলা মানুষ, অসহায় মানুষ, নিরীহ মানুষ, কি কষ্ট করে ঈমান রক্ষা করার জন্য নিজের ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে? আবিসিনিয়া, হাবশা। এখন একটা এলাকা থেকে, মদিনা তো আর খুব, আর মক্কা তো একেবারে অনেক বড় এলাকা ছিল, বিষয়টা এরকম নয়। তো 15 জন সদস্য যখন চলে গেছে, এই 15 জনের পর পর দ্বিতীয় আরেকটা গ্রুপ গেলেন। ওই গ্রুপের টোটাল সদস্য সংখ্যা আগের 15 জন পরের জন মিলে এবার হলো 101 জন। কয়জন হলো? তাহলে 101 থেকে 15 গেলে 86। তাহলে 86 জন গেল দ্বিতীয় দলে, আর আগের গ্রুপে গেছে কতজন? তো একটা এলাকা থেকে যদি 101 জন চলে যায়, আর রাসূলের সাথে রয়ে গেলেন 40 জন, কয়জন? তাহলে 5 বছরের দাওয়াতি কাজে টোটাল ভোটার হলেন, মুসলমান হলেন, কালিমা পড়লেন মাত্র 101 জন। মাত্র কয় বছরে? 5 না ফেল? 5। আপনারা যারা সংখ্যার দিক থেকে যার মিছিল বড়, সেই দলের ভোট দেন, আপনারা একটু হিসাব নিকেশ করা দরকার। সংখ্যার কারণে দলের ফাঁস ফেল নির্ভর করে না, কোরআন সুন্নাহর কারণে দলের ফাঁস ফেল নির্ভর করে। কিন্তু ফলাফানে কি করে, যে দল কারণ মিছিল একটা, শুধু আগা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, কি দেখা যায় না? কয় না এবার তারাই মনে হয় এইবার মাইরা দেয়।
কথা কয় না, ঠিক কিনা? আবার পরে একটা আসছে কয় না, মনে বাড়ি দেয় না। এর মনে কি দেয় না? তাহলে কি সংখ্যাকে মূল্যায়ন করছে না কোরআন সুন্নাহকে মূল্যায়ন করছে? করছে নিয়েতে। তাহলে টোটাল 5 বছরের দাওয়াতি কাজে মুসলমানের সংখ্যা হলো মাত্র 141 জন। রাসূলের সাথে রয়ে গেলেন 40 জন যারা হিজরত করেন নাই আবিসিনিয়ায়, আর আবিসিনিয়া হিজরত করে চলে গেলেন 101 জন। প্রথম দলে গেলেন 15 জন, এরপরে 86 জন, 2 ভাগে গেলেন। আছেন তো আপনারা মাঠে? আপনাদের এই গ্রাম থেকে যদি 101 জন হঠাৎ নিরুদ্দেশ, এটা কি লাড়া পড়বে না? দোকানে গেলে কি এটা কেউ বলবে না কি রে উত্তর বাড়ির আব্দুল সালাম রাজাতে কয়েকদিন দেখি না, এরকম বলা হবে না? তো 101 জন এভাবে হিজরত করে আরেকটা দেশে চলে যাওয়ার কারণে হঠাৎই একটা এলাকা থেকে 101 জন নাই, এটা কিন্তু অন্যের মাঝে প্রভাব পড়লো। তারা খোঁজ খবর নেওয়া শুরু করলো। আবার এই মাজলুমরা জুলুমের শিকার হয়ে হিজরত করে চলে যাওয়ার কারণে তাদের আত্মীয় স্বজন আপনজন যারা এখনো কালিমা পড়ে নাই, কিন্তু এই জুলুমকে তারা কি করে নাই? কথা বুঝেন নাই মনে হয়? এই 101 জন যারা চলে গেলেন, তাদের আপনজন, তাদের প্রিয়জন যারা এখনো কালেমা পড়ে নাই, এখনো মুসলমান হয় নাই, কিন্তু তাদেরই বংশের একজন জুলুম শিকার হয়ে আবিসিনিয়া চলে গেল। তাদের বাড়ির একজন, তাদের ঘরের একজন আবিসিনিয়া চলে গেল, তার আত্মীয়র একজন আবিসিনিয়া চলে গেল। যারা রয়ে গেল তারা কালেমা না পড়লেও ওই মাজলুমের প্রতি তাদের একটা মায়া জেগেছে। কি জাগছে? এটা দুনিয়াতে নিয়ম হলো, যে দলের উপরে, যে ব্যক্তির উপরে যত জুলুম করে ওই দলের প্রতি মানুষের সাপোর্ট। আপনি যদি আপনার এলাকার একটা রিকশাওয়ালার সাথে আপনি লাগেন, যারা ধনী আছেন এলাকার, এখানে যারা মাতবার আছেন, টাকাওয়ালা, পয়সা লয়, তার মতো একটা রিকশাওয়ালা গরিবের সাথে যদি আপনি কোনো জুলুম করেন, আপনি যদি লাগেন, বুঝেন তো, দেখবেন আপনার পক্ষে কোনো লোক নাই, গরিবের পক্ষে সব। আপনি লাগি চাই দেখবেন হাইতেন না, আপনার লগে কেউ নেই। কথাটা কি সত্যি? কি? কারণ সে এমনি অসহায়, সে একটা রিকশাওয়ালা, একটা ঠেলাওয়ালা, একটা কুলি মজুর, একটা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তার এমনি জীবন যায়। আবার আপনারা মাতবরেরা, টাকাওয়ালারা তার প্রতি আবার কি করতেছেন? তখন দেখবেন এলাকার সব মানুষ তার পক্ষে হয়ে যাবে। এই জন্যই আপনারা এখনো টের পান নাই মাজলুমদের প্রতি এই দেশের জনগণের কি পরিমাণ সাপোর্ট, সমর্থন বেড়েছে, এটা আপনারা এখনো টের পান। এটা শুধু জুলুমের ফসল। কিসের ফসল? ওই 101 জন চলে যাওয়ার কারণে তাদের আত্মীয় স্বজন, বংশের লোকেরা যদিও কালিমা পড়ে না, কিন্তু তাদের প্রতি যে জুলুম হয়েছে, তে তো আমার বাড়ির মানুষ, তে তো আমার বংশের মানুষ, তার প্রতি জুলুমটা করবে, এটা ঠিক হয় না। এই জন্য যারা রয়ে গেল তারাও কিন্তু একটা আন্দোলন ভাব তৈরি হয়ে গেছে। হ্যাঁ, মাজলুমদের পক্ষে একটা জনমত। এখন মক্কার কাফের এবং মুশরিকরা যাদের মাতবরের কারণে, জুলুমের কারণে 101 জন চলে যেতে বাধ্য হলেন, এবার তারা তাৎক্ষণিক একটা মিটিং করছে। কি করছে? এটাকে আমাদের দেশে কয় জরুরি রুদ্ধদ্বার বৈঠক। জরুরি তারা একটা সভা ডাকলেন। ওই মিটিংয়ে মক্কার কাফের এবং মুশরিকেরা, মক্কার তৎকালীন সরকার, ইসলাম বিরোধী ওই মুশরিক সরকার সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে ওই 101 জন যারা আবিসিনিয়া গেছে তাদেরকে আবিসিনিয়া থেকে আবার মক্কায় আনা লাগবে। বুঝে আসছে কথা? তার মানে অবস্থাটা কি দাঁড়ালো? আপনি আমার কিলাইতে আছেন, আমি জিগাইতেও পারতাম না যে ভাই তুই কিল্লাই কিলাস। বুঝেননি কথা? আমি আপনার কি করতে আছি? দড়ি দিয়া বান্ধা লই যেতে আছি। ভাই আমার নেন কি লেগে, এটা করার কি নাই? এই 101 জনে কি আনন্দে গেছে, হাসে গেছে আবিসিনিয়া? জুলুম সহ্য করতে না পেরে রাসূলের অনুমতিতে গেল, ওই জায়গা যে একটু শান্তিতে থাকবো এই সুযোগও তারা দেয় না। মানে তারা যে এখানে আরামে থাকবো এটা তাকে কি হয় না। এখনো কিন্তু এরকম কিছু লোক আছে, হুজুররা যদি একটু প্রাইভেট কালে চলে, হুজুররা যদি একটু ভালো চলে,
হ্যাঁ, এরকম আসেনি মানে। তারা দুইজন প্রতিনিধি ঠিক করলো। কয়জন? কাদেরকে আনার জন্য? মুহাজির 101 জনকে আনার জন্য দুইজনের পার্টি ঠিক করলো। এর মধ্যে আবু জেরের ভাই একজন আব্দুল্লাহ ইবনে উমাইয়া, দ্বিতীয় জন হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরে মুসলমান হয়ে গেছেন। এই দুই সদস্যের একজন পরে কি হয়ে গেছে? এই দুইজনকে যে আবিসিনিয়া পাঠাইছে, যাওয়ার সময় মোটা অঙ্কের ঘুষ দিয়া, যে আবিসিনিয়ার বাদশাকে, রাজা বাদশারা আসলে ঘুষ খাওয়ানোর জম, কথা কয় না কেন? এবং ওই রাজা বাদশাদের সেলা সামুন্ডা যা আছে, রাজা বাদশা যদি ঘুষ খাওয়াই নয় 2 নম্বর হয়, এটার কর্মী জিজ্ঞা ওয়ার্ডের সেক্রেটারি, এটার এত ঘুষ খাওয়াই নয়। হ্যাঁ, আমাদের বাংলাদেশে সম্ভবত ঘুষ নাই, না নাই, এমন কোন কাম নাই যে ঘুষ ছাড়া করণ যায়। দোয়া করেন বর্তমান আমাদের তরুণ প্রজন্ম, এই ছাত্ররা যে বিপ্লব ঘটালো, তাদের যে পরিকল্পনা, যদি আল্লাহ পাক তাদেরকে সাহায্য করে, তারা যদি সফল কাম হয়, ইনশাআল্লাহ ঘুষ, দুর্নীতি, লুটপাট, এই বাংলাদেশের সব অনিয়মগুলো ইনশাআল্লাহ সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা একটা সোনার বাংলাদেশ চাই, ঘুষ মুক্ত, সুদ মুক্ত, অনাচার মুক্ত, দুর্নীতি মুক্ত একটা স্বাধীন বাংলাদেশ আমরা চাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। কোন ফাইল লড়ানো যায় না কি ছাড়া? আপনার ফাইলটা হলো সবার উপরে, উনি দিয়েছে সবার শেষে। এই নিয়ম অনুযায়ী প্রতিদিন যদি 5টা ফাইলও সই দেয়, তাহলে ওনারটা যাওয়ার কথা 2025 সালে, এত নিচে পড়ছে। কিন্তু উনি যে সাথে কিছু ডরাই দিছে, ওনারটা হয়ে গেছে সবার আগে। কথা কয় না? আমনে যেই কদু এই লাউ। কি একটা অবস্থা! অসহায় মানুষেরা বিচার পায় না, গরিব মানুষেরা, অসহায় মানুষেরা কার কাছে কথা বলবে, কোন লোকের কাছে তার বিচার চাইছে? আল্লাহ, তুমি আমাদের দেশকে সত্যিকার অর্থে যে লক্ষ্যে দেশ স্বাধীন হয়েছে, বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ, আল্লাহ পাক তুমি মেহেরবানি করে আমাদের দেশকে ঠিক এভাবে গঠন করার তৌফিক দান করো। এই দেশে এরকম তো হওয়ার কথা, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যেই ধর্মেরই হোক, সেই ইনসাফপূর্ণ বিচার পাবে, তার প্রতি কেউ জুলুম করবে না, কেউ চোখ রাঙিয়ে তার প্রতি তাকাবে না। ঠিক নয় কি? এটার নামই তো শান্তির দেশ। সকলে তার অধিকার। তো ওই দুইজনের কাছে মক্কার সরকারেরা মোটা অঙ্কের কি দিছে? এটা চেয়ারম্যান মেম্বারকে বসে আনতে যে পরিমাণ ঘুষ, রাজাকে বসে আনতে ঘুষ কি থেকে কম দিবে না বেশি দিবে? অনেক পরিমাণ বেশি। এবার সরাসরি দুইজন চলে গেছে বাদশার কাছে। কার কাছে? নাজ্জাশীর কাছে গিয়ে এবার বলছে, দেখেন আমাদের এলাকা থেকে 101 জন আপনার দেশে ঢুকছে অবৈধ। কি ঢুকছে? অবৈধ। এখন নামনগর অবৈধ অন করছে না, বহু আগের তুন অবৈধ। এটা কি অবৈধ? এখন কি করা? এগুলো এত খারাপ, আমাদের দেশটারা জ্বালাই খাইছে, আমরা আপনার হিতাকাঙ্ক্ষী, আমরা চাই আপনার দেশটা কি থাকুক, ঠিক থাকুক। সুতরাং আপনি যদি 101 জনের জায়গা দেন, আপনার দেশেরও কি করে লিখব? ক্ষতি করে লিখব। আমরা আপনারা একান্ত মানুষ, আপনজন, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, আমরা চাই না আপনার দেশটা ক্ষতিগ্রস্ত হোক। আমগো জামেলার জামিল্লা 101 জনের আমগো কি করে দেন? উঠে দেন। আমরা আপনার, আমাদের সরকার আপনার জন্য এই হাদিয়াটা দিছে, হাদিয়াটা রাখেন 101 জনের। দেখছেন এই কথা? এখনো তো সারা পৃথিবীতে ভালো মানুষদের বিরুদ্ধে মামলাগুলো কিন্তু এই মিছা দিয়ে শুরু হয়। কথা কয় না? এই যে আবিসিনিয়ার বাদশার কাছে এই দুইজন প্রতিনিধি 101 জন মাজলুমের বিরুদ্ধে মামলাটা দিল, এলাকায় জুলুম করলি, তোদের জুলুমের এলাকায় থাকতে পারলো না, অন্য দেশে আসলো, অন্য দেশের বাদশার কাছে যে মামলাটা দিলে, মামলাটা তো ডাহা মিথ্যা। কত পার্সেন্ট সত্য? কথা কয় না? মামলা যা
দিল, কত পার্সেন্ট মিথ্যা দিছে? এই 101 জন কি মক্কার জন্য ক্ষতিকর ছিল? মক্কার রাষ্ট্রের জন্য এটা কোনো ক্ষতিকর কাজ করছে না? মক্কার সবচেয়ে ভালো মানুষেরা। তাহলে যুগে যুগে দেশের জন্য সবচেয়ে ভালো মানুষ যারা, তাদেরকে দেশের সবচেয়ে ক্ষতিকর, সবচেয়ে খারাপ মানুষ বলার মতো লোক আগেও ছিল, এখনো। কিছু মানুষ তো দুধ বিক্রি করে মদ খায়, আবার কিছু মানুষ তো মদ বিক্রি করে, তার কাছে মদের আর দুধের মধ্যে কোনো কি নাই। কি অবাক করা কথা! যারা 1 টাকার দুর্নীতি করে না, যারা দেশের বিরুদ্ধে কখনোই কোনো কথা বলে না, যারা দেশকে অন্যের হাতে, ভারতের হাতে তুলে দেওয়ার জন্য, যারা তুলে দিতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলন করে, সংগ্রাম করে, ওরা হয়ে গেল দেশ বিরোধী। আর যারা দুর্নীতি, লুটপাট, রাহাজানি সবটা করে, ওরা হয়ে গেল দেশপ্রেমী। যার পুরা শরীর কালো সে হয়ে গেল সুন্দর আলী, যার পুরা শরীর কালো সে হয়ে গেল সুন্দর, যার পুরা শরীর সুন্দর সে হয়ে গেল কালা মিয়া, আর যার পুরা শরীর কালো সে হয়ে গেল কি সুন্দর। আবিসিনিয়ার বাদশা এবার অভিযোগ শোনার পর, একটা দেশ চালা কিছু মাথা তো আছে, উনি চিন্তা করলেন যে তোমরা যে অভিযোগটা দিলা, এক পক্ষে কথা শুনে তো আর কি দেওয়া যাবে না, ওরা আমার দেশের জন্য কি পরিমাণ ক্ষতি করে এটা তো আগে কি করণ লাগবে। যদি সত্যিকারে ক্ষতিকর হয় তোমরা কা বিচার করতে, আমি বিচার করি। হ্যাঁ, তারা তুঙ্গ দেশের জ্বালাই খাইছে, আমরা জ্বলাইতে আইছে। হ্যাঁ, কথা কয় না? আমাদের দেশের গোবিন্দ প্রামাণিক খুব সুন্দর একটা কথা কইছে। হিন্দু মহাজোটের মহাসচিব, হিন্দু মহাজোটের ওই যে কালা টুপি মাথাদের দেখবেন আপনারা, সে এক সাক্ষাৎকারে কইছে যে বাংলাদেশ তো যে মুরব্বী পালাইয়া ভারতে গেছে, ভারতের তারা তো এই মুরব্বীর জন্য খুব মায়া। কথা কয় না? হ্যাঁ, আহা মায়া, খুব মায়া। তো ওই হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক কি চমৎকার একটা কথা বললেন। উনি বলেছেন, আপনারা যেহেতু এই মুরব্বীকে এত মায়া করেন, এত মহাব্বত করেন, তো মুদিরে সরাইয়া আপনার এই মুরব্বীরে আপনাকে মুদির চেয়ারে বসাইয়া দেন, তাহলে আমনগো দেশটা ভালো চালাইতে পারবো, আমগো দেশটা ভালো চালাইতে পারবো। কথা বুঝেন না মনে আপনারা? বুদ্ধিটা ভালো দিছে না? যে আমরা এই মুরব্বী তো গুণগান এমন ভাবে শুরু করছেন যে এর মতো নেতা বাংলাদেশ নয়, পৃথিবী তার একজনও। সুতরাং এরকম একটা মহারত্নকে এভাবে অবহেলায় অবজ্ঞা করা কি হচ্ছে না? ঠিক হচ্ছে না। এই দামি সম্পদটাকে মূল্যায়ন করা দরকার। এই অনুভূতি বাংলাদেশের মানুষ যেহেতু বুঝে নাই, আপনারা যেহেতু বুঝেছেন, এই জন্য আপনারা যেহেতু বুঝেছেন, আপনারা মোদিকে আপাতত সরাইয়া দিয়া এই মুরব্বীরে, এই রত্নটাকে ওখানে বসাইয়া দেন, প্রধানমন্ত্রী ভারতের ওনাকে বানায় দেন, আপনার দেশটা খুব ভালো চলবে।